একটা ঘটনাকে নিয়ে বললে তো হবে না, মানে খবরের কাগজ খুললে পরেই দিনের পর দিন কোনো না কোনো কোথাও না কোথাও কোনো ছোট কখনো বড় এরকম ঘটনা আমরা দেখতেই থাকছি যে শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, বিভিন্ন জিনিস। এই যতদিন না দৃষ্টান্তমূলক একটা শাস্তি হচ্ছে, যতদিন একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে হ্যাঁ সমাজের বিভিন্ন রকম মানে কি বলবো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে কম বেশি তো আমরা মেনে নিয়েছি, মানে সমাজই মেনে নিয়েছে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যে ঠিক আছে একটু করাপশন হচ্ছে, একটু মেনে নিচ্ছি, কিন্তু এই ধরনের একটা ক্রিমিনাল মাইন্ড বা এই ধরনের একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এই জঘন্য একটা ঘটনা, সেটাকে কখনোই সমাজ মেনে নেবে না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মনে হয় হবে না, মানে মানসিকতার পরিবর্তন হবে না। এটা কোনো জাত ধর্ম দল নির্বিশেষে বলছি আমি কথাটা, যে এটা একটা মানসিকতার পরিবর্তন দরকার, যেখানে দৃষ্টান্তমূলক শাস্তি নেই। এই শাস্তি হচ্ছে না বলেই কিন্তু ঘটনাগুলো বারবার ঘটছে। মানুষের মনে যদি ভয় থাকে এটা করলে আমি একটা মারাত্মক শাস্তি পাবো, তাহলে সে সেটা করবেই না কখনো, আর সেটার কথা ভাববেও না। সত্যি একটা সত্যি যদি শাস্তি দেওয়া হয় তাহলে ঘটনাগুলো আর ঘটবে না। ভয় লাগে বা আনসেফ লাগে কখনো কাছের মানুষদের কাছে না, তবুও যখন একা কাছের মানুষ দূরের মানুষ বলে সেফটিটা কোথাওই নেই। মানে আজ যে কোনো বাবা মারই এটা একটা সন্ত্রাসের বিষয় তৈরি হয়ে যাচ্ছে, যে সন্তানকে তারা কোথায় সেফ রাখবে। মানে নিজেকে স্বাবলম্বী করে তুললেও এরকম মানে প্রেডেটার্সরা সোসাইটিতে ঘুরছে, ফ্রিলি ঘুরছে, এটা ভাবতেই তো খুব অবাক লাগে। কিন্তু ছেলেটার চেহারা দেখে কখন দেখে মনে হবে যে কিছু করতে পারে, ওরকম চেহারা মুখ দেখলে কখনো মনে হবে, কিন্তু করছে। ভয়টা থাকলে পরে হয়তো করবে, এটা আমরা আশাবাদ, মানে আমরা এটা শিওর নয় যে দৃষ্টান্তমূলক শাস্তি হলেও হয়ে যাবে, সমাজটা পুরো পাল্টে যাবে, খানিকটা হলেও হয়তো চেঞ্জ হবে।